তারেক রহমান এমন একটি ডিভাইস তৈরি করছে যে ডিভাইসের মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলাদেশের মাটিতে কবে কখন বৃষ্টি হবে। আমাদের অনেক কৃষকেরা ধান চাষ করে, খেতি করে, অনেক সময় আল্লাহ প্রাকৃতিক বৃষ্টি এসে নষ্ট হয়ে যায়। তারেক রহমান এমন একটা ডিভাইস তৈরি করতেছে যেটা আপনি দুদিনে হাত থেকে বলতে পারবেন আগামী কালকে বৃষ্টি হবে। তারেক রহমান আবার কখন বিজ্ঞানী হলো ভাই? 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা কিচ্ছু খায় নাই, তাই তাদেরকে চাঁদাবাজি করার হুকুম দেওয়া হয়েছে। এই কদিনে যা হয়েছে গত এক বছরে ছোট ছোট চাঁদাবাজি যা হয়েছে এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতাকর্মী কিছু খায় না। আমার ছোট্ট যেটা পলিসি আছে রাজনীতিতে, ধানের বোঝা ঘাড়ে করে আনতেছে, তারপরও জিজ্ঞেস করতেছে কি আনতেছেন। ধান ক্ষেত থেকে আসলেন, এগুলো কি ধান? আর আমাদের বিএনপির প্রতীক কি বলেন তো? ধানের শীষ। আমি যদি হতাম তাহলে ধানের বোঝাটা ওই মহিলার ঘাড়ে তুলে দিতাম। দেখেন দাঁড়িয়ে থাকেন কেমন কষ্ট লাগে। বিএনপির মিছিলে এগুলো কি বলতেছে ভাই? এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। আগামী 5 বছর আপনারা আপনাদের বাড়িতে সুন্দরভাবে বসবাস করতে পারবেন, এটাই বললো কি? ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন, সুন্দর সহবাস করতে পারবেন, সুন্দর সহবাস করতে পারবেন। তারেক রহমানকে নিজের স্বামীর চেয়েও বেশি ভালোবাসে। আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়? সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। জিয়া প্লাস মুজিবর কি হয় ভাই? জিয়াবুর রহমান। দেখতাম জিয়াবুর রহমান নাই তো না, দেখতাম। বিএনপি নেতাকর্মীদের ইমামকে জানেন? তারেক রহমান। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। কত বড় মূর্খ নেতা হলে এই কথা বলতে পারে? কোরআন শরীফে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম জিয়াউর রহমান সংযুক্ত করছে। আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফত বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করছিল তো এই রাষ্ট্রপতি জিয়া রহমানই করছে। রোজা নামাজ কিচ্ছু লাগবে না, শুধুমাত্র ধানের শীষে ভোট দেন, তাহলে জান্নাতে চলে যাবেন। রোজা নামাজ হজ যাকাত কিচ্ছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যেতে পারবেন। ধানের শীষে যদি আপনারা ভোট দেন তাহলে আপনারা জান্নাত পেয়ে যাবেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তারাও বিএনপির পক্ষে, আর আপনি কি ভাই কবর থেকে এসেও বিএনপির পক্ষে হয়ে গেল? নজরুল এবং রবীন্দ্রনাথ দুজনই বিএনপির পক্ষে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথ তিনি একটি উপন্যাস লিখেছিলেন নৌকাডুবি, আর কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি কবিতা লিখেছিলেন আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল। আজকে বিএনপি জামাত স্বাধীনভাবে কথা বলতেছে, যা পাচ্ছে তাই বলতেছে, শুধুমাত্র জুলাই বিপ্লবের ফলে, জুলাই যোদ্ধাদের কারণে, কিন্তু তারা এখন জুলাই যোদ্ধাদেরকেই চেনে না। বলার কিছু নাই, বলে আমরা কি একটা যোদ্ধা, বলে ওরা যোদ্ধা, একটা যোদ্ধা ওরা, আমরা মুক্তিযোদ্ধা, ওরা আরেকটা যোদ্ধা। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো?